ওই যে ছেলেরা টাকা নিয়েছে, এই রৌপ ভাই আপনি আগে আমার কথা শোনেন, আমার কথা শোনেন আগে, আমার কথা শোনেন, আমার কথা শোনেন আগে, আপনি আমার কথা শোনেন। না 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 না, আমার কথাকে শুনতে হবে, আমার কথা শুনতে হবে, আমার কথা শোনাই লাগবে তোমাদের, আমার কথা শোনাই লাগবে। তোমরা গরু হিসেবে আমার কিনে নিয়ে শুনি না ভাই, না বলতে দেন, আমার বলতে দেন, আমার বলতে দেন। এই যে রৌপ ভাই বলেছে না টাকা ছাড়া ভোট আসেনি, এটা বক্তাদের একটা দুর্নাম, এটা বক্তাদের একটা দুর্নাম। আমি টাকা নিয়ে আসিনি, কথা ভুল কথা, আমি টাকা না না রাখেন রাখেন না, আমার আমি তোমাকে মুরব্বী হিসেবে ওগুলো নাই বলবো, ওরা শান্ত হোক, কারো নাম দেবে। এগুলো এগুলো কি না তুমি আপনি হাম ছানাটা কয়ে চলে যান, হাম ছানাটা কয়ে চলে যান। কি বললো শোলে, ও জুতো মারবে। এইগুলো বাদ দেন মানে আপনারা এই নিয়ে আমাকে অপমান করতেছেন, এগুলো বাদ দেবো কি করে, বাদ দেবো আমি বলেন? পরিবেশটা বুঝতেছে আপনারা। আমি তো টাকা, আমি টাকা নিয়ে আসিনি এটা নয়, ওটা বলার দরকার নাই ভাই। হুমকি দিচ্ছে, রাত পর্যন্ত থাকতে ওদের বিবেক নাই, ওরা মানুষ না। আমরা ওয়াজ করতেছি, আমরা মানুষ না। যে ছেলেগুলো এখানে মস্তানি দেখাচ্ছে, যে হুজুরের এখানে বন্দি করে, ওরাও তো মানুষ। এদেরকে সবাইকে শোনার জন্য অনুরোধ করছে, আমার কথাগুলো আগে শুনতে হবে, তারপরে ভুল ত্রুটি যেটা হয়, কম্প্রোমাইজ যেটা হয় সেটা হবে, আগে শুনতে হবে। সেটা হলো আমার এই মাহফিলটা নেওয়ার পক্ষপাতে আমি না, সে মোতালেব কই আছে, আর একটা ছেলে, যে ছেলেটা এখানে ডেকে নিয়ে আসলাম আপনাদের সামনে, এই দুইটা ছেলে থেকে মূলত মাহফিলের দাওয়াত নেই। এই যে রৌপ ভাই বলতেছেন, রৌপ ভাই এই পর্যন্ত কোনোদিন আমার সামনে আসেনি, কথাও বলিনি। এক, দুই নম্বর কথা হচ্ছে, আমার দাওয়াত নেওয়া হলো জোহরের পরের থেকে আসর ওয়াক্ত পর্যন্ত, সেই হিসাবে পোস্টারও ছাপানো, মাওলানা আজিজুল ইসলাম জিহাদি বাদ জোহর হইতে শুরু, এটা কিন্তু এখানে তাই লেখা আছে। কি হইতে শুরু বলেন, এখানে বাদ জোহর হইতে শুরু। তাহলে আমার কথায় আর পোস্টারের কথায় মিল আছে? বলেন মিল আছে কিনা? আমি দাওয়াত নিছি জোহরের পরের থেকে কোন পর্যন্ত? আসর ওয়াক্ত পর্যন্ত। এরপরে পোস্টারও করা তাই। এবার রৌপ ভাই এসে বলে গেলেন টাকা ছাড়া বক্তা আসেনি, সম্পূর্ণ মিথ্যা কথা। টাকা ওই যে ছেলেরা টাকা নিয়েছে। সবাই যদি সবাই শোনেন, সবাই চলে গেলে তো সমাধান হবে না। আপনারা আমাকে ভালোবাসেন না, আপনারা আমাকে ভালোবাসেন না। যদি ভালো না শোনেন শোনেন, সবাইকে নিয়ে তো সমাধান হবে। তা সে আপনারা বসেন বসেন বসে, সবাই যদি চলে যান তাহলে তো হবে না। বসেন বসেন বসেন। আজকের বসুন, সবাই বসুন। আজকের এই যে দৃশ্যটা, যে অবস্থাটা, এই মিডিয়ার মাধ্যমে গোটা বিশ্ব দেখতেছে, গোটা বিশ্ব দেখতেছে। এইটাই মিডিয়া দেবে, কারণ কেন দেবে না? এরা তো দেবাবতের জন্য ফরজ, মানুষের গুণাগান দেখতে হবে না।
কে কেমন আচরণ করতে সেটা দেখা লাগবে না? অবশ্যই দেখা লাগবে। আমি একজন মুসলমান, আপনি একজন মুসলমান, অবশ্যই দেখা লাগবে। আল্লাহর হস্তে আল্লামা সাঈদীর সঙ্গে যারা বিয়াদবি করেছিল তারা টিকতে পারেনি। মামুনুল হকের সঙ্গে যারা বিয়াদবি করেছিল তারাও টিকতে পারেনি। আজারির সঙ্গে যারা বিয়াদবি করেছিল তাদের ভরাডুবি অবস্থা। যে যা করতেছো সাদা কাগজে লিখে রাখো। একটা মানুষকে বাড়ি এনে যা করলে এটা সাদা কাগজে লিখে রাখো। একালে না হলেও পরকালে বলা যাবে। আমি সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াত জাতির সামনে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতটার অর্থ হলো তোমাদের ভিতর থেকে একটা উম্মত থাকবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুই, তোমাদের ভিতর থেকে একটা উম্মত থাকবে যারা মানুষকে ভালোর দিকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, আর পুরাপুরি কার পরে ঈমান আনবে? জোরে বলেন কার পরে ঈমান আনবে? আর একটু জোরে বলেন কার পরে ঈমান আনবে? আল্লাহর পরে ঈমান আনবে। তাহলে আল্লাহ বললেন তোমাদের ভিতর থেকে একটা দল থাকবে। দল মানে হলো উম্মত, মানে হলো দল। আমরা সবাই কার দল? আল্লাহ এবং রসুলের দলের লোক। কথা ঠিক না বেঠিক? এখানে আমরা যারা আসছি অমুসলিম কেউ আসেনি। অমুসলিম এসেছি, সবাই এসেছে কি? সবাই বলেন আমরা সবাই কারা এসেছি? মুসলমান। তাহলে মুসলমান আমরা সবাই। আমাদের ভিতর থেকে একটা দল, সে দলটার নাম হলো মুসলমান। এই মুসলমানের দায়িত্ব হচ্ছে ভালোর আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, মানুষকে ভালোর দিকে ডাকা, আর পুরাপুরি কার পরে ঈমান আনা। জোরে বলেন কার পরে ঈমান আনা? আর একটু জোরে বলেন কার পরে ঈমান আনা? আল্লাহর পরে ঈমান আনা। আল্লাহর পরে ঈমান যদি আমাদের থেকে থাকে, আমরা যদি প্রকৃত আল্লাহর পরে ঈমান এনে থাকি, রাসূল বলেছেন লা ঈমানা ইল্লা মা আমানাতানাহু, ওই ব্যক্তির ঈমান নাই যার আমানতদারি। এই কথা বলেন না কেন? যে ব্যক্তির আমানতদারি নাই তার কি নাই? আরো জোরে বলেন যার আমানতদারি নাই তার কি নাই? আচ্ছা বলুন তো মুনাফিকের আলামত কয়টা? তিনটি। এক নম্বর হচ্ছে কথায় কথায় মিথ্যা কথা বলে। দুই নম্বর ওয়াদার খেলাপ করে। তাহলে আমি বক্তা আর আপনারা শ্রোতা, যদি আপনার আর আমার ভিতরে ওয়াদা খেলাপ হয় তাহলে আমরা মুনাফিক হয়ে যাইনি? এই কথা বলেন আমরা মুনাফিক হয়ে যাইনি? তাহলে মুনাফিকদের ওয়াজ দিয়ে লাভ কি? আর মুনাফিক বক্তা দিয়ে ওয়াজ করাই লাভ কি? মুনাফিক যদি আমি হই, মুনাফিক যদি বক্তা হয়, মুনাফিক যদি শ্রোতা হয়, তাহলে মুনাফিকদেরকে সবথেকে আল্লাহ জাহান্নামের নিচের জায়গায় রাখবে। কাফেরদের রাখবে, মুসলমানদের রাখবে, মুনাফিকদের রাখবে একেবারে সবচেয়ে নিচের জায়গায়। তাহলে আমি যদি মুনাফিকই হয়ে যাই তাহলে ওয়াজ কইও লাভ কি আর দেও লাভ কি? বাস। তাহলে আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হলো উম্মত মানে কি? দল। উম্মত মানে কি? দল। এখন দল করতে গেলে সাধারণত চারটা জিনিস লাগে। কয়টা? জোরে বলেন কয়টা? চারটা জিনিস ছাড়া দল করা যায় না। এক নম্বর, দলের একটা নাম লাগে। যে যে দলের লোক হন সেই দলের একটা নাম লাগবে। এখন আপনি যদি আল্লাহ রসুলের দলের লোক হন, আপনার দলের একটা নাম আছে, সেই নামটা কি? ইসলাম। সবাই মিলে বলেন সেই দলটার নাম কি? না। আল্লাহ বলতেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের নাম হলো উম্মত। তোমাদের নাম কি? আমাদের নাম উম্মত। কে রেখেছেন? আল্লাহ রেখেছেন। সুতরাং আমরাও হলাম রসুলের উম্মত, আল্লাহর দলের লোক। তোমাদের ভিতর থেকে একটা দল থাকবে, সেই দলটার নাম হলো উম্মত। দুই নম্বর, দল করতে গেলে একটা প্রতীক চিহ্ন লাগে। কি লাগে? এই আমার দিকে খেয়াল করেন।
এই মাহফিল জীবনে আর ভালো হবে না, জীবনেও হবে না। আপনি যত ফেরেশতা দিয়েও যদি ওয়াজ করান, এই মাহফিলের পরিবেশ আর কখনো ফিরে আসা সম্ভব নয়। কারণ যেখানে আল্লাহর গজব নাজিল হয় সেখানে আল্লাহর কথা ভালো লাগবে না। 100% এই মাহফিলের পরে আল্লাহর গজব। সুতরাং আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো, দল করতে গেলে দলের নাম হলো কি বলেন তো? উম্মত। দলের নাম কি? দলের নাম হলো না নেতা, দলের নাম উম্মত। আর দলের একটা প্রতীক চিহ্ন কি? সুন্নাত। প্রতীক চিহ্ন কি? সুন্নাত। তাহলে দলের নাম উম্মত, প্রতীক চিহ্নর নাম সুন্নাত। 2 নম্বর গেল। 3 নম্বর, দল করতে গেলে একজন নেতা লাগে। সেই নেতার নাম কি বলেন তো? সেই নেতার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে কয়টা হলো? একটা হলো উম্মত আর একটা হলো সুন্নাত। জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল, বেলকুচি, সিরাজগঞ্জ। আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন।